আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পড়ছিলাম ইসলামিক ফাউন্ডেশনের বাংলা কোরআন আল কোরআনুল কারীম। গতকাল পর্যন্ত 23 পারা পড়েছি। আজকে দ্বিতীয় বেজোড় রাত। আজকে নিয়ত আছে ইনশাআল্লাহ 2 পারা পড়ব। এখন 1 পারা পড়ব, এরপর 1 ঘন্টা বিরতি দিয়ে আরেক পারা পড়ব। শুরু করব 24 পারা থেকে। গতকালকে সূরা জুমার পড়ছিলাম। সূরা জুমারের 31তম আয়াত পর্যন্ত পড়েছি 23 পারায়। এখন 4 রুকু 32তম আয়াত থেকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা বলে এবং সত্য আসিবার পর উহা অস্বীকার করে, তাহার অপেক্ষা অধিক জালিম আর কে? কাফিরদের আবাসস্থল কি জাহান্নাম নয়? যাহারা সত্য আনিয়াছে এবং যাহারা সত্যকে সত্য বলিয়া মানিয়াছে, তাহারাই তো মুত্তাকি। ইহাদের বাঞ্ছিত সমস্ত কিছুই আছে ইহাদের প্রতিপালকের নিকট। ইহাই সৎকর্মপরায়ণদের পুরস্কার। যাহাতে ইহারা যেসব মন্দকর্ম করিয়াছিল আল্লাহ তাহা ক্ষমা করিয়া দেন এবং ইহাদেরকে ইহাদের সৎকর্মের জন্য পুরস্কৃত করেন। আল্লাহ কি তাহার বান্দার জন্য যথেষ্ট নন? অথচ তাহারা তোমাকে আল্লাহর পরিবর্তে অপরের ভয় দেখায়। আল্লাহ যাহাকে পথভ্রষ্ট করেন তাহার জন্য কোনো পথ প্রদর্শক নাই, এবং যাহাকে আল্লাহ হিদায়াত করেন তাহার জন্য কোনো পথভ্রষ্টকারী নাই। আল্লাহ কি পরাক্রমশালী দণ্ডবিধায়ক নন? তুমি যদি ইহাদেরকে জিজ্ঞাসা করো, আকাশমণ্ডলীয় পৃথিবী কে সৃষ্টি করিয়াছেন, উহারা অবশ্যই বলিবে আল্লাহ। বলো, তোমরা ভাবিয়া দেখিয়াছ কি আল্লাহ আমার অনিষ্ট চাহিলে তোমরা আল্লাহর পরিবর্তে যাহাদেরকে ডাকো তাহারা কি সেই অনিষ্ট দূর করিতে পারিবে? অথবা তিনি আমার প্রতি অনুগ্রহ করিতে চাহিলে তাহারা কি সেই অনুগ্রহকে রোধ করিতে পারিবে? বলো, আমার জন্য আল্লাহই যথেষ্ট। নির্ভরকারীগণ আল্লাহরই উপর নির্ভর করে। বলো, হে আমার সম্প্রদায়, তোমরা স্ব অবস্থায় কাজ করিতে থাকো, আমিও আমার কাজ করিতেছি। শীঘ্রই জানিতে পারিবে কাহার উপর আসিবে লাঞ্ছনাদায়ক শাস্তি, আর আপতিত হইবে তাহার উপর স্থায়ী শাস্তি। আমি তোমার প্রতি সত্য সহ কিতাব অবতীর্ণ করিয়াছি মানুষের জন্য। অতঃপর যে সৎপথ অবলম্বন করে সে তাহা করে নিজেরই কল্যাণের জন্য, এবং যে বিপদগামী হয় সে তো বিপদগামী হয় নিজেরই ধ্বংসের জন্য, এবং তুমি উহাদের তত্ত্বাবধায়ক নও। আল্লাহই প্রাণ হরণ করেন জীবসমূহের তাহাদের মৃত্যুর সময়, এবং যাহাদের মৃত্যু আসে নাই তাহাদের প্রাণও নিদ্রার সময়। অতঃপর তিনি যাহার জন্য মৃত্যুর সিদ্ধান্ত করেন তাহার প্রাণ তিনি রাখিয়া দেন, এবং অপরগুলি ফিরাইয়া দেন এক নির্দিষ্ট সময়ের জন্য। ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য। তবে কি উহারা আল্লাহ ব্যতীত অপরকে সুপারিশ ধরিয়াছে? বলো, উহাদের কোনো ক্ষমতা না থাকিলেও এবং উহারা না বুঝিলেও। বলো, সকল সুপারিশ আল্লাহরই ইখতিয়ারে। আকাশমণ্ডলীয় পৃথিবীর সর্বময় কর্তৃত্ব আল্লাহরই। অতঃপর তাহারই নিকট তোমরা প্রত্যানীত হইবে। শুধু এক আল্লাহর কথা বলা হইলে যাহারা আখিরাতে বিশ্বাস করে না তাহাদের অন্তর বিতৃষ্ণায় সংকুচিত হয়, এবং আল্লাহর পরিবর্তে উপাস্যগুলির উল্লেখ করা হইলে তাহারা আনন্দে উল্লসিত হয়। বলো, হে আল্লাহ, আকাশমণ্ডলীয় পৃথিবীর স্রষ্টা, দৃশ্য ও অদৃশ্যের পরিজ্ঞাতা, তোমার বান্দাগণ যে বিষয়ে মতবিরোধ করে তুমি তাহাদের মধ্যে উহার ফয়সালা করিয়া দিবে। যাহারা জুলুম করিয়াছে, যদি তাহাদের থাকে দুনিয়ায় যাহা আছে তাহা সম্পূর্ণ এবং ইহার সমপরিমাণ সম্পদও,
তবে কিয়ামতের দিন কঠিন শাস্তি হইতে মুক্তিপণ স্বরূপ সেই সকলই তাহারা দিয়া দিবে, এবং তাহাদের জন্য আল্লাহর নিকট হইতে এমন কিছু প্রকাশিত হইবে যাহা উহারা কল্পনাও করে নাই। উহাদের কৃতকর্মের মন্দ ফল উহাদের নিকট প্রকাশ হইয়া পড়িবে, এবং উহারা যাহা লইয়া ঠাট্টা বিদ্রূপ করিত তাহা উহাদেরকে পরিবেষ্টন করিবে। মানুষকে বিপদ আপদ স্পর্শ করিলে সে আমাকে আহ্বান করে, অতঃপর যখন আমি আমার কোনো নিয়ামত দ্বারা তাহাকে অনুগৃহীত করি, তখন সে বলে, আমাকে তো ইহা দেওয়া হইয়াছে আমার জ্ঞানের কারণে। বস্তুত ইহা এক পরীক্ষা, কিন্তু উহাদের অধিকাংশই বুঝে না। ইহাদের পূর্ববর্তীগণও ইহাই বলিত, কিন্তু উহাদের কৃতকর্ম উহাদের কোনো কাজে আসে নাই। উহাদের কৃতকর্মের মন্দ ফল উহাদের উপর আপতিত হইয়াছে। উহাদের মধ্যে যাহারা জুলুম করে উহাদের উপরও উহাদের কৃতকর্মের মন্দ ফল আপতিত হইবে, এবং উহারা ব্যর্থও করিতে পারিবে না। ইহারা কি জানে না আল্লাহ যাহার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন, অথবা যাহার জন্য ইচ্ছা সীমিত করেন? ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে মুমিন সম্প্রদায়ের জন্য। বলো, হে আমার বান্দাগণ, তোমরা যাহারা নিজেদের প্রতি অবিচার করিয়াছ, আল্লাহর অনুগ্রহ হইতে নিরাশ হইও না। আল্লাহ সমুদয় পাপ ক্ষমা করিয়া দিবেন, তিনিই তো ক্ষমাশীল পরম দয়ালু। তোমরা তোমাদের প্রতিপালকের অভিমুখী হও এবং তাহার নিকট আত্মসমর্পণ করো তোমাদের নিকট শাস্তি আসিবার পূর্বে, তৎপর তোমাদেরকে সাহায্য করা হইবে না। প্রকৃত ব্যাপার তো এই যে আমার নিদর্শন তোমার নিকট আসিয়াছিল, কিন্তু তুমি এইগুলিকে মিথ্যা বলিয়াছিলে। করে তুমি কিয়ামতের দিন তাহার মুখ কালো দেখিবে। উদ্যতদের আবাসস্থল কি জাহান্নাম নয়? আল্লাহ মুত্তাকিদেরকে উদ্ধার করিবেন তাহাদের সাফল্য সহ, তাহাদেরকে অমঙ্গল স্পর্শ করিবে না, এবং তাহারা দুঃখিতও হইবে না। আল্লাহ সমস্ত কিছুর স্রষ্টা, এবং তিনি সমস্ত কিছুর কর্মবিধায়ক। আকাশমণ্ডলীয় পৃথিবীর কুঞ্জি তাহারই নিকট, আর যাহারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে তাহারাই তো ক্ষতিগ্রস্ত। বলো, হে অজ্ঞ ব্যক্তিরা, তোমরা কি আমাকে আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করিতে বলিতেছ? তোমার প্রতি ও তোমার পূর্ববর্তীদের প্রতি অবশ্যই ওহী হইয়াছে, তুমি আল্লাহর শরীক স্থির করিলে তোমার কর্ম তো নিষ্ফল হইবে, এবং অবশ্যই তুমি হইবে ক্ষতিগ্রস্ত। অতএব তুমি আল্লাহর ইবাদত করো এবং কৃতজ্ঞ হও। উহারা আল্লাহর যথোচিত সম্মান করে না। কিয়ামতের দিন সমস্ত পৃথিবী থাকিবে তাহার হাতের মুষ্টিতে, এবং আকাশমণ্ডলী থাকিবে ভাঁজ করা অবস্থায় তাহার দক্ষিণ হস্তে। পবিত্র ও মহান তিনি, উহারা যাহাকে শরীক করে তিনি তাহার ঊর্ধ্বে। এবং সিংহায় ফুৎকার দেওয়া হইবে, ফলে যাহাদেরকে আল্লাহ ইচ্ছা করেন তাহারা ব্যতীত আকাশমণ্ডলীয় পৃথিবীর সকলে মূর্ছিত হইয়া পড়িবে। অতঃপর আবার সিংহায় ফুৎকার দেওয়া হইবে, তৎক্ষণাৎ উহারা দণ্ডায়মান হইয়া তাকাইতে থাকিবে। বিশ্ব উহার প্রতিপালকের জ্যোতিতে উদ্ভাসিত হইবে। আমলনামা পেশ করা হইবে, এবং নবীগণকে ও সাক্ষীগণকে উপস্থিত করা হইবে, এবং সকলের মধ্যে ন্যায় বিচার করা হইবে, ও তাহাদের প্রতি জুলুম করা হইবে না। প্রত্যেকের কৃতকর্মের পূর্ণ প্রতিফল দেওয়া হইবে। উহারা যাহা করে সে সম্পর্কে আল্লাহ সবিশেষ অবহিত। কাফিরদেরকে জাহান্নামের দিকে দলে দলে হাঁকাইয়া লইয়া যাওয়া হইবে। যখন উহারা জাহান্নামের নিকট উপস্থিত হইবে, তখন ইহার প্রবেশদ্বারগুলি খুলিয়া দেওয়া হইবে, এবং জাহান্নামের রক্ষীরা উহাদেরকে বলিবে, তোমাদের নিকট কি তোমাদের মধ্য হইতে রাসূলগণ আসে নাই, যাহারা তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের আয়াত আবৃত্তি করিত, এবং এই দিনের সাক্ষাৎ সম্বন্ধে তোমাদেরকে সতর্ক করিত? উহারা বলিবে, অবশ্যই আসিয়াছিল। বস্তুত কাফিরদের প্রতি শাস্তির কথা বাস্তবায়িত হইয়াছে। উহাদেরকে বলা হইবে, জাহান্নামের দ্বারসমূহে প্রবেশ করো, উহাতে স্থায়ীভাবে অবস্থিতির জন্য। কত নিকৃষ্ট উদ্যতদের আবাসস্থল! যাহারা তাহাদের প্রতিপালককে ভয় করিত, তাহাদেরকে দলে দলে জান্নাতের দিকে লইয়া যাওয়া হইবে। যখন তাহারা জান্নাতের নিকট উপস্থিত হইবে ও ইহার দ্বারসমূহ খুলিয়া দেওয়া হইবে, এবং জান্নাতের রক্ষীরা তাহাদেরকে বলিবে, তোমাদের প্রতি সালাম। তোমরা সুখী হও এবং জান্নাতে প্রবেশ করো স্থায়ীভাবে অবস্থিতির জন্য।
তাহারা প্রবেশ করিয়া বলিবে, প্রশংসা আল্লাহর, যিনি আমাদের প্রতি তাহার প্রতিশ্রুতি পূর্ণ করিয়াছেন এবং আমাদেরকে অধিকারী করিয়াছেন এই ভূমির। আমরা জান্নাতে যেখানে ইচ্ছা বসবাস করিব। সদাচারীদের পুরস্কার কত উত্তম। এবং তুমি ফেরেশতাদেরকে দেখিতে পাইবে যে উহারা আরশের চতুষ্পার্শ্বে ঘিরিয়া উহাদের প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করিতেছে। আর তাহাদের বিচার করা হইবে ন্যায়ের সঙ্গে। বলা হইবে, সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর প্রাপ্য। সূরা জুমার শেষ হলো। 40 নম্বর সূরা, সূরা মুমিন, 85 আয়াত, 9 রুকু, মক্কি সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। হামিম। এই কিতাব অবতীর্ণ হইয়াছে পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর নিকট হইতে, যিনি পাপ ক্ষমা করেন, তওবা কবুল করেন, যিনি শাস্তিদানে কঠোর, শক্তিশালী। তিনি ব্যতীত কোনো ইলাহ নাই, প্রত্যাবর্তন তাহারই নিকট। কেবল কাফিররাই আল্লাহর নিদর্শন সম্বন্ধে বিতর্ক করে। সুতরাং দেশে দেশে তাহাদের অবাধ বিচরণ যেন তোমাকে বিভ্রান্ত না করে। ইহাদের পূর্বে নূহের সম্প্রদায় এবং তাহাদের পরে অন্যান্য দলও অস্বীকার করিয়াছিল। প্রত্যেক সম্প্রদায় নিজ নিজ রাসূলকে আবদ্ধ করিবার অভিসন্ধি করিয়াছিল এবং উহারা অসার তর্কে লিপ্ত হইয়াছিল, উহা দ্বারা সত্যকে ব্যর্থ করিয়া দিবার জন্য। ফলে আমি উহাদেরকে পাকড়াও করিলাম এবং কত কঠোর ছিল আমার শাস্তি। এইভাবে কাফিরদের ক্ষেত্রে সত্য হইল তোমার প্রতিপালকের বাণী, ইহারা জাহান্নামী। যাহারা আরশ ধারণ করিয়া আছে এবং যাহারা ইহার চতুষ্পার্শ্ব ঘিরিয়া আছে, তাহারা তাহাদের প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করে প্রশংসার সঙ্গে এবং তাহার প্রতি বিশ্বাস স্থাপন করে এবং মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করিয়া বলে, হে আমাদের প্রতিপালক, তোমার দয়া ও জ্ঞান সর্বব্যাপী। অতএব যাহারা তওবা করে ও তোমার পথ অবলম্বন করে, তুমি তাহাদেরকে ক্ষমা করো এবং জাহান্নামের শাস্তি হইতে রক্ষা করো। হে আমাদের প্রতিপালক, তুমি তাহাদেরকে দাখিল করো স্থায়ী জান্নাতে, যাহার প্রতিশ্রুতি তুমি তাহাদেরকে দিয়াছ, এবং তাহাদের পিতামাতা, পতিপত্নী ও সন্তান সন্ততিদের মধ্যে যাহারা সৎকর্ম করিয়াছে তাহাদেরকেও। তুমি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এবং তুমি তাহাদেরকে শাস্তি হইতে রক্ষা করো। সেই দিন তুমি যাহাকে শাস্তি হইতে রক্ষা করিবে, তাহাকে তো অনুগ্রহই করিবে। ইহাই তো মহা সাফল্য। নিশ্চয়ই কাফিরদেরকে উচ্চ কণ্ঠে বলা হইবে, তোমাদের নিজেদের প্রতি তোমাদের ক্ষোভ অপেক্ষা আল্লাহর অপ্রসন্নতা ছিল অধিক, যখন তোমাদেরকে ঈমানের প্রতি আহ্বান করা হইয়াছিল আর তোমরা তাহা অস্বীকার করিয়াছিলে। উহারা বলিবে, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে প্রাণহীন অবস্থায় 2 বার রাখিয়াছ এবং 2 বার আমাদেরকে প্রাণ দিয়াছ। আমরা আমাদের অপরাধ স্বীকার করিতেছি। এখন নিষ্ক্রমণের কোনো পথ মিলিবে কি? তোমাদের এই শাস্তি তো এই জন্য যে যখন এক আল্লাহকে ডাকা হইত তখন তোমরা তাহাকে অস্বীকার করিতে এবং আল্লাহর শরীক স্থির করা হইলে তোমরা তাহা বিশ্বাস করিতে। বস্তুত সমুচ্চ মহান আল্লাহরই সমস্ত কর্তৃত্ব। তিনিই তোমাদেরকে তাহার নিদর্শনাবলী দেখান এবং আকাশ হইতে প্রেরণ করেন তোমাদের জন্য রিজিক। আল্লাহ অভিমুখী ব্যক্তি উপদেশ গ্রহণ করে। সুতরাং আল্লাহকে ডাকো তাহার আনুগত্যে একনিষ্ঠ হইয়া, যদিও কাফিররা ইহা অপছন্দ করে। তিনি সমুচ্চ মর্যাদার অধিকারী, আরশের অধিপতি। তিনি তাহার বান্দাদের মধ্যে যাহার প্রতি ইচ্ছা ওহী প্রেরণ করেন, স্বীয় আদেশ সহ, যাহাতে সে সতর্ক করিতে পারে কিয়ামত দিবস সম্পর্কে। যেদিন মানুষ বাহির হইয়া পড়িবে, সেদিন আল্লাহর নিকট উহাদের কিছুই গোপন থাকিবে না। আজ কর্তৃত্ব কাহার? আল্লাহরই, যিনি এক পরাক্রমশালী। আজ প্রত্যেককে তাহার কৃতকর্মের ফল দেওয়া হইবে। আজ কোনো জুলুম করা হইবে না। আল্লাহ হিসাব গ্রহণে তৎপর। উহাদেরকে সতর্ক করিয়া দাও আসন্ন দিন সম্পর্কে, যখন দুঃখ কষ্টে উহাদের প্রাণ কণ্ঠাগত হইবে। জালিমদের জন্য কোনো অন্তরঙ্গ বন্ধু নাই, যাহার সুপারিশ গ্রাহ্য হইবে এমন কোনো সুপারিশকারীও নাই। চক্ষুর অপব্যবহার ও অন্তরে যাহা গোপন আছে সে সম্বন্ধে তিনি অবহিত। আল্লাহই বিচার করেন সঠিকভাবে। আল্লাহর পরিবর্তে উহারা যাহাদেরকে ডাকে
তাহারা বিচার করিতে অক্ষম। আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। ইহারা কি পৃথিবীতে ভ্রমণ করে না? করিলে দেখিত ইহাদের পূর্ববর্তীদের পরিণাম কি হইয়াছিল। পৃথিবীতে উহারা ছিল ইহাদের অপেক্ষা শক্তিতে এবং কীর্তিতে প্রবলতর। অতঃপর আল্লাহ উহাদেরকে শাস্তি দিয়াছিলেন উহাদের অপরাধের জন্য, এবং আল্লাহর শাস্তি হইতে উহাদেরকে রক্ষা করিবার কেহ ছিল না। ইহা এই জন্য যে উহাদের নিকট উহাদের রাসূলগণ নিদর্শন সহ আসিলে উহারা তাহাদেরকে প্রত্যাখ্যান করিয়াছিল। ফলে আল্লাহ উহাদেরকে শাস্তি দিলেন। তিনিই তো শক্তিশালী, শাস্তি দানে কঠোর। আমি আমার নিদর্শন ও স্পষ্ট প্রমাণসহ মূসাকে প্রেরণ করিয়াছিলাম ফেরাউন, হামান ও কারুনের নিকট, কিন্তু উহারা বলিয়াছিল, এই লোকটা তো এক জাদুকর, চরম মিথ্যাবাদী। অতঃপর মূসা আমার নিকট হইতে সত্য লইয়া উহাদের নিকট উপস্থিত হইলে উহারা বলিল, মূসার সঙ্গে যাহারা ঈমান আনিয়াছে তাহাদের পুত্র সন্তানদেরকে হত্যা করো এবং তাহাদের নারীদেরকে জীবিত রাখো, কিন্তু কাফিরদের ষড়যন্ত্র ব্যর্থ হইবেই। ফেরাউন বলিল, আমাকে ছাড়িয়া দাও, আমি মূসাকে হত্যা করি এবং সে তাহার প্রতিপালকের শরণাপন্ন হোক। আমি আশঙ্কা করি যে সে তোমাদের দিনের পরিবর্তন ঘটাইবে অথবা সে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিবে। মূসা বলিল, যাহারা বিচার দিবসে বিশ্বাস করে না সেই সকল উদ্ধত ব্যক্তি হইতে আমি আমার ও তোমাদের প্রতিপালকের শরণাপন্ন হইয়াছি। ফেরাউন বংশের এক ব্যক্তি যে মুমিন ছিল এবং নিজ ঈমান গোপন রাখিত, বলিল, তোমরা কি এক ব্যক্তিকে এই জন্য হত্যা করিবে যে সে বলে আমার প্রতিপালক আল্লাহ, অথচ সে তোমাদের প্রতিপালকের নিকট হইতে সুস্পষ্ট প্রমাণ সহ তোমাদের নিকট আসিয়াছে। সে মিথ্যাবাদী হইলে তাহার মিথ্যাবাদিতার জন্য সে দায়ী হইবে, আর যদি সে সত্যবাদী হয় তবে সে তোমাদেরকে যে শাস্তির কথা বলে তাহার কিছু তো তোমাদের উপর আপতিত হইবেই। নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারী ও মিথ্যাবাদীকে সৎ পথে পরিচালিত করেন না। হে আমার সম্প্রদায়, আজ কর্তৃত্ব তোমাদের, দেশে তোমরাই প্রবল, কিন্তু আমাদের উপর আল্লাহর শাস্তি আসিয়া পড়িলে কে আমাদেরকে সাহায্য করিবে? ফেরাউন বলিল, আমি যাহা বুঝি আমি তোমাদেরকে তাহাই বলিতেছি, আমি তোমাদেরকে কেবল সৎ পথই দেখাইয়া থাকি। মুমিন ব্যক্তিটি বলিল, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের জন্য পূর্ববর্তী সম্প্রদায়ের শাস্তির দিনের অনুরূপ দুর্দিনের আশঙ্কা করি, যেমন ঘটিয়াছিল নূহ, আদ, সামুদ এবং তাহাদের পূর্ববর্তীদের ব্যাপারে। আল্লাহ তো বান্দাদের প্রতি কোনো জুলুম করিতে চান না। হে আমার সম্প্রদায়, আমি তোমাদের জন্য আশঙ্কা করি আর্তনাদ দিবসের, যেদিন তোমরা পশ্চাৎ ফিরিয়া পলায়ন করিতে চাহিবে, আল্লাহর শাস্তি হইতে তোমাদেরকে রক্ষা করিবার কেহ থাকিবে না। আল্লাহ যাহাকে পথভ্রষ্ট করেন তাহার জন্য কোনো পথ প্রদর্শক নাই। পূর্বেও তোমাদের নিকট ইউসুফ আসিয়াছিল স্পষ্ট নিদর্শন সহ, কিন্তু সে তোমাদের নিকট যাহা লইয়া আসিয়াছিল তোমরা তাহাতে বারবার সন্দেহ পোষণ করিতে। পরিশেষে যখন ইউসুফের মৃত্যু হইল তখন তোমরা বলিয়াছিলে, তাহার পরে আল্লাহ আর কোনো রাসূল প্রেরণ করিবেন না। এইভাবে আল্লাহ বিভ্রান্ত করেন সীমা লঙ্ঘনকারী ও সংশয়বাদীদেরকে। যাহারা নিজেদের নিকট কোনো দলিল প্রমাণ না থাকিলেও আল্লাহর নিদর্শন সম্পর্কে বিতণ্ডায় লিপ্ত হয়, তাহাদের এই কর্ম আল্লাহ এবং মুমিনদের দৃষ্টিতে অতিশয় ঘৃণার্য। এইভাবে আল্লাহ প্রত্যেক উদ্ধত ও স্বৈরাচারী ব্যক্তির হৃদয়কে মোহর করিয়া দেন। ফেরাউন বলিল, হে হামান, আমার জন্য তুমি নির্মাণ করো এক সুউচ্চ প্রাসাদ, যাহাতে আমি পাই অবলম্বন আসমানে আরোহণের, যেন দেখিতে পাই মূসার ইলাহকে, তবে আমি উহাকে মিথ্যাবাদীই মনে করি। এইভাবে ফেরাউনের নিকট শোভনীয় করা হইয়াছিল তাহার মন্দ কর্মকে, এবং তাহাকে নিবৃত্ত করা হইয়াছিল সরল পথ হইতে, এবং ফেরাউনের ষড়যন্ত্র ব্যর্থ হইয়াছিল সম্পূর্ণরূপে। মুমিন ব্যক্তিটি বলিল, হে আমার সম্প্রদায়, তোমরা আমার অনুসরণ করো, আমি তোমাদেরকে সঠিক পথে পরিচালিত করিব। হে আমার সম্প্রদায়, এই পার্থিব জীবন তো অস্থায়ী উপভোগের বস্তু, এবং আখিরাতি হইতেছে চিরস্থায়ী আবাস। কেহ মন্দ কর্ম করিলে সে কেবল তাহার কর্মের অনুরূপ শাস্তি পাইবে, এবং পুরুষ কিংবা নারীর মধ্যে যাহারা মুমিন হইয়া সৎকর্ম করে তাহারা দাখিল হইবে জান্নাতে।
সেখানে তাহাদেরকে দেওয়া হইবে অপরিমিত জীবন উপকরণ। হে আমার সম্প্রদায়, কি আশ্চর্য! আমি তোমাদেরকে আহ্বান করিতেছি মুক্তির দিকে, আর তোমরা আমাকে ডাকিতেছ অগ্নির দিকে। তোমরা আমাকে বলিতেছ আল্লাহকে অস্বীকার করিতে এবং তাহার সমকক্ষ দাঁড় করাইতে, যাহার সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই। পক্ষান্তরে আমি তোমাদেরকে আহ্বান করিতেছি পরাক্রমশালী ক্ষমাশীল আল্লাহর দিকে। নিঃসন্দেহে তোমরা আমাকে আহ্বান করিতেছ এমন একজনের দিকে যে দুনিয়া ও আখিরাতে কোথাও আহ্বানযোগ্য নয়। বস্তুত আমাদের প্রত্যাবর্তন তো আল্লাহর নিকট, এবং সীমালঙ্ঘনকারীরাই জাহান্নামের অধিবাসী। আমি তোমাদেরকে যাহা বলিতেছি তোমরা তাহা অচিরেই স্মরণ করিবে, এবং আমি আমার ব্যাপার আল্লাহতে অর্পণ করিতেছি। আল্লাহ তাহার বান্দাদের প্রতি সবিশেষ দৃষ্টি রাখেন। অতঃপর আল্লাহ তাহাকে উহাদের ষড়যন্ত্রের অনিষ্ট হইতে রক্ষা করিলেন এবং কঠিন শাস্তি পরিবেষ্টন করিল ফেরাউন সম্প্রদায়কে। উহাদেরকে উপস্থিত করা হয় আগুনের সম্মুখে সকাল ও সন্ধ্যায়, এবং যেদিন কিয়ামত ঘটিবে সেদিন বলা হইবে, ফেরাউন সম্প্রদায়কে নিক্ষেপ করো কঠিন শাস্তিতে। যখন উহারা জাহান্নামে পরস্পর বিতর্কে লিপ্ত হইবে, তখন দুর্বলেরা দাম্ভিকদেরকে বলিবে, আমরা তো তোমাদেরই অনুসারী ছিলাম, এখন কি তোমরা আমাদের হইতে জাহান্নামের আগুনের কিয়দাংশ নিবারণ করিবে? দাম্ভিকেরা বলিবে, আমরা সকলেই তো জাহান্নামে আছি, নিশ্চয়ই আল্লাহ বান্দাদের বিচার তো করিয়া ফেলিয়াছেন। অগ্নিবাসীরা জাহান্নামের প্রহরীদেরকে বলিবে, তোমাদের প্রতিপালকের নিকট প্রার্থনা করো, তিনি যেন আমাদের হইতে লাঘব করেন একদিনের শাস্তি। তাহারা বলিবে, তোমাদের নিকট কি স্পষ্ট নিদর্শন সহ তোমাদের রাসূলগণ আসে নাই? জাহান্নামীরা বলিবে, অবশ্যই আসিয়াছিল। প্রহরীরা বলিবে, তবে তোমরাই প্রার্থনা করো, আর কাফিরদের প্রার্থনা ব্যর্থই হয়। নিশ্চয়ই আমি আমার রাসূলদেরকে ও মুমিনদেরকে সাহায্য করিব পার্থিব জীবনে, এবং যেই দিন সাক্ষীগণ দণ্ডায়মান হইবে, যেদিন জালিমদের ওজর আপত্তি কোনো কাজে আসিবে না, আর উহাদের জন্য রহিয়াছে লানত, এবং উহাদের জন্য রহিয়াছে নিকৃষ্ট আবাস। আমি অবশ্যই মূসাকে দান করিয়াছিলাম পথ নির্দেশ, এবং বনী ইসরায়েলকে উত্তরাধিকারী করিয়াছিলাম সেই কিতাবের পথ নির্দেশ ও উপদেশ স্বরূপ বোধশক্তি সম্পন্ন লোকদের জন্য। অতএব তুমি ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য। তুমি তোমার ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করো, এবং তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সকাল ও সন্ধ্যায়। যাহারা নিজেদের নিকট কোনো দলিল না থাকিলেও আল্লাহর নিদর্শন সম্পর্কে বিতর্কে লিপ্ত হয়, উহাদের অন্তরে আছে কেবল অহংকার, যাহারা এই ব্যাপারে সফলকাম হইবে না। অতএব আল্লাহর শরণাপন্ন হও, তিনিই তো সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। মানব সৃজন অপেক্ষা আকাশমণ্ডলীয় পৃথিবীর সৃষ্টি তো কঠিনতর, কিন্তু অধিকাংশ মানুষ ইহা জানে না। সমান নহে অন্ধ ও চক্ষুষ্মান, এবং যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে, এবং যাহারা দুষ্কৃতিপরায়ণ। তোমরা অল্পই উপদেশ গ্রহণ করিয়া থাকো। কিয়ামত অবশ্যম্ভাবী, ইহাতে কোনো সন্দেহ নাই, কিন্তু অধিকাংশ লোক বিশ্বাস করে না। তোমাদের প্রতিপালক বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। যাহারা অহংকার বশে আমার ইবাদতে বিমুখ হয়, উহারা অবশ্যই জাহান্নামে প্রবেশ করিবে লাঞ্ছিত হইয়া। আল্লাহই তোমাদের বিশ্রামের জন্য সৃষ্টি করিয়াছেন রাত্রিকে, এবং আলোকোজ্জ্বল করিয়াছেন দিবসকে। আল্লাহ তো মানুষের প্রতি অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না। তিনিই আল্লাহ তোমাদের প্রতিপালক, সব কিছুর স্রষ্টা। তিনি ব্যতীত কোনো ইলাহ নাই, সুতরাং তোমাদিগকে কোথায় ফিরাইয়া নেওয়া হইতেছে? এইভাবেই বিপদগামী করা হয় তাহাদিগকে, যাহারা আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করে। আল্লাহই তোমাদের জন্য পৃথিবীকে করিয়াছেন বাসোপযোগী, এবং আকাশকে করিয়াছেন ছাদ, এবং তিনি তোমাদের আকৃতি গঠন করিয়াছেন, এবং তোমাদের আকৃতি করিয়াছেন সুন্দর, এবং তোমাদেরকে দান করিয়াছেন উৎকৃষ্ট রিজিক। তিনিই আল্লাহ তোমাদের প্রতিপালক, জগৎসমূহের প্রতিপালক। আল্লাহ কত মহান! তিনি চিরঞ্জীব, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই, সুতরাং তোমরা তাহাকেই ডাকো, তাহার আনুগত্যে একনিষ্ঠ হইয়া। সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহরই। বলো, তোমরা আল্লাহ ব্যতীত যাহাদেরকে আহ্বান করো,
তাহাদের ইবাদত করিতে আমাকে নিষেধ করা হইয়াছে, যখন আমার প্রতিপালকের নিকট হইতে আমার নিকট সুস্পষ্ট নিদর্শন আসিয়াছে, এবং আমি আদিষ্ট হইয়াছি জগৎসমূহের প্রতিপালকের নিকট আত্মসমর্পণ করিতে। তিনিই তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন মৃত্তিকা হইতে, পরে শুক্রবিন্দু হইতে, তারপর আলাকা হইতে, তারপর তোমাদেরকে বাহির করেন শিশুরূপে, অতঃপর যেন তোমরা উপনীত হও তোমাদের যৌবনে, তারপর হইয়া যাও বৃদ্ধ, আর তোমাদের মধ্যে কাহারও মৃত্যু ঘটে ইহার পূর্বেই, যাহাতে তোমরা নির্ধারিত কাল প্রাপ্ত হও এবং যেন তোমরা অনুধাবন করিতে পারো। তিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান, এবং যখন তিনি কিছু করা স্থির করেন তখন তিনি উহার জন্য বলেন হও, আর উহা হইয়া যায়। তুমি কি লক্ষ্য করো না উহাদেরকে, যাহারা আল্লাহর নিদর্শন সম্পর্কে বিতর্ক করে, কিভাবে উহাদেরকে বিপদগামী করা হইতেছে? যাহারা অস্বীকার করে কিতাব ও যাহা সহ আমার রাসূলগণকে প্রেরণ করিয়াছিলাম তাহা শীঘ্রই উহারা জানিতে পারিবে। ফ্যানটা একটু ছেড়ে দেখবে অডিও ঠিকঠাক হয় কিনা। কতটা একদম শোনা যায় না? স্থির করেন তখন তিনি উহার জন্য বলেন হও, আর উহা হইয়া যায়। তুমি কি লক্ষ্য করো না উহাদেরকে, যাহারা আল্লাহর নিদর্শন সম্পর্কে বিতর্ক করে, কিভাবে উহাদেরকে বিপদগামী করা হইতেছে? যাহারা অস্বীকার করে কিতাব, যখন উহাদের গলদেশে বেড়ি ও শৃঙ্খল থাকিবে, উহাদেরকে টানিয়া লইয়া যাওয়া হইবে ফুটন্ত পানিতে, অতঃপর উহাদেরকে দগ্ধ করা হইবে অগ্নিতে। পরে উহাদেরকে বলা হইবে, কোথায় তাহারা যাহাদেরকে তোমরা শরীক করিতে আল্লাহ ব্যতীত? উহারা বলিবে, উহারা তো আমাদের নিকট হইতে উধাও হইয়াছে, বস্তুত পূর্বে আমরা এমন কিছুকে আহ্বান করি নাই। এইভাবে আল্লাহ কাফিরদেরকে বিভ্রান্ত করেন। ইহা এই কারণে যে তোমরা পৃথিবীতে অযথা উল্লাস করিতে, এবং এই জন্য যে তোমরা দম্ভ করিতে। তোমরা জাহান্নামের বিভিন্ন দরজা দিয়া প্রবেশ করো, উহাতে স্থায়ীভাবে অবস্থিতির জন্য, আর কতই না নিকৃষ্ট উদ্ধতদের আবাসস্থল। বাইরে যায় শুনে দেখো কতটুকু ডিস্টার্বিং, বোঝা যায় না অডিও। আচ্ছা 2 মিনিট পর বন্ধ করে দিও। সুতরাং তুমি ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য। আমি উহাদেরকে যে প্রতিশ্রুতি প্রদান করি তাহার কিছু যদি তোমাকে দেখাইয়া দেই অথবা তোমার মৃত্যু ঘটাই, উহাদের প্রত্যাবর্তন তো আমারই নিকট। আমি তো তোমার পূর্বে অনেক রাসূল প্রেরণ করিয়াছিলাম, আমি তাহাদের কাহারো কাহারো কথা তোমার নিকট বিবৃত করিয়াছি, এবং কাহারো কাহারো কথা তোমার নিকট বিবৃত করি নাই। আল্লাহর অনুমতি ব্যতীত কোনো নিদর্শন উপস্থিত করা কোনো রাসূলের কাজ নয়। আল্লাহর আদেশ আসিলে ন্যায়সঙ্গতভাবে ফয়সালা হইয়া যাইবে, তখন মিথ্যাশ্রয়ীরা ক্ষতিগ্রস্ত হইবে। আল্লাহই তোমাদের জন্য আনআম সৃষ্টি করিয়াছেন, যাহাতে উহাদের কতকের উপর তোমরা আরোহণ করো এবং কতক তোমরা আহার করো। ইহাতে তোমাদের জন্য রহিয়াছে প্রচুর উপকার। তোমরা অন্তরে যাহা প্রয়োজন বোধ করো, ইহা দ্বারা যেন তাহা পূর্ণ করিতে পারো, আর ইহাদের উপর ও নৌযানের উপর তোমাদেরকে বহন করা হয়। তিনি তোমাদেরকে তাহার নিদর্শনাবলী দেখাইয়া থাকেন, সুতরাং তোমরা আল্লাহর কোন কোন নিদর্শনকে অস্বীকার করিবে? উহারা কি পৃথিবীতে ভ্রমণ করে নাই ও দেখে নাই উহাদের পূর্ববর্তীদের কি পরিণাম হইয়াছিল? পৃথিবীতে তাহারা ছিল উহাদের অপেক্ষা সংখ্যায় অধিক এবং শক্তিতে ও কীর্তিতে অধিক প্রবল। তাহারা যাহা করিত তাহা তাহাদের কোনো কাজে আসে নাই। উহাদের নিকট যখন স্পষ্ট নিদর্শন সহ উহাদের রাসূল আসিত, তখন উহারা নিজেদের জ্ঞানের দম্ভ করিত। উহারা যাহা লইয়া ঠাট্টা বিদ্রূপ করিত, তাহাই উহাদেরকে বেষ্টন করিল। অতঃপর উহারা যখন আমার শাস্তি প্রত্যক্ষ করিল, তখন বলিল, আমরা এক আল্লাহতেই ঈমান আনিলাম এবং
আমরা তাহার সঙ্গে যাহাদেরকে শরিক করিতাম তাহাদেরকে প্রত্যাখ্যান করিলাম। উহারা যখন আমার শাস্তি প্রত্যক্ষ করিল তখন উহাদের ঈমান উহাদের কোনো উপকারে আসিল না। আল্লাহর এই বিধান পূর্ব হইতেই তাহার বান্দাদের মধ্যে চলিয়া আসিতেছে এবং সেই ক্ষেত্রে কাফিররা ক্ষতিগ্রস্ত হয়। সূরা মুমিন শেষ হলো। 41 নম্বর সূরা, সূরা হামিম আস-সাজদা। চুয়ান্ন আয়াত, 6 রুকু, মক্কি সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। হামিম। ইহা দয়াময় পরম দয়ালুর নিকট হইতে অবতীর্ণ। এই কিতাব বিশদভাবে বিবৃত হইয়াছে ইহার আয়াতসমূহ আরবি ভাষায় কুরআন জ্ঞানী সম্প্রদায়ের জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী। আরবি ভাষায় এই কুরআন জ্ঞানী সম্প্রদায়ের জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী। কিন্তু অধিকাংশ লোক মুখ ফিরাইয়া লইয়াছে, সুতরাং উহারা শুনিবে না। উহারা বলে, তুমি যাহার প্রতি আমাদেরকে আহ্বান করিতেছ সে বিষয়ে আমাদের অন্তর আবরণ আচ্ছাদিত, আমাদের কর্ণে আছে বধিরতা এবং তোমার ও আমাদের মধ্যে আছে অন্তরাল। সুতরাং তুমি তোমার কাজ করো এবং আমরা আমাদের কাজ করি। বলো, আমি তো তোমাদের মতো একজন মানুষই। আমার প্রতি ওহী হয় যে তোমাদের ইলাহ একমাত্র ইলাহ। অতএব তোমরা তাহারই পথ দৃঢ়ভাবে অবলম্বন করো এবং তাহারই নিকট ক্ষমা প্রার্থনা করো। দুর্ভোগ অংশীবাদীদের জন্য, যাহারা যাকাত প্রদান করে না এবং উহারা আখিরাতেও অবিশ্বাসী। যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে তাহাদের জন্য রহিয়াছে নিরবচ্ছিন্ন পুরস্কার। বলো, তোমরা কি তাহাকে অস্বীকার করিবেই, যিনি পৃথিবী সৃষ্টি করিয়াছেন 2 দিনে, এবং তোমরা কি তাহার সমকক্ষ দাঁড় করাইতেছ? তিনি তো জগৎসমূহের প্রতিপালক। তিনি স্থাপন করিয়াছেন অটল পর্বতমালা ভূপৃষ্ঠে এবং উহাতে রাখিয়াছেন কল্যাণ, এবং 4 দিনের মধ্যে ইহাতে ব্যবস্থা করিয়াছেন খাদ্যের সমভাবে যাঞ্ছাকারীদের জন্য। অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন, যাহা ছিল ধূম্রপুঞ্জ বিশেষ। অনন্তর তিনি উহাকে ও পৃথিবীকে বলিলেন, তোমরা উভয়ে আসো, ইচ্ছায় অথবা অনিচ্ছায়। উহারা বলিল, আমরা আসিলাম অনুগত হইয়া। অতঃপর তিনি আকাশমণ্ডলকে 2 দিনে সপ্তাহাকাশে পরিণত করিলেন এবং প্রত্যেক আকাশে উহার বিধান ব্যক্ত করিলেন। এবং আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করিলাম প্রদীপমালা দ্বারা এবং করিলাম সুরক্ষিত। ইহা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর ব্যবস্থাপনা। তবুও ইহারা যদি মুখ ফিরাইয়া নেয়, তবে বলো, আমি তো তোমাদেরকে সতর্ক করিতেছি এক ধ্বংসকর শাস্তির, আদ ও সামুদের শাস্তির অনুরূপ। যখন উহাদের নিকট রাসূলগণ আসিয়াছিল উহাদের সম্মুখ ও পশ্চাৎ হইতে এবং বলিয়াছিল, তোমরা আল্লাহ ব্যতীত কাহারও ইবাদত করিও না, তখন উহারা বলিয়াছিল, আমাদের প্রতিপালকের এইরূপ ইচ্ছা হইলে তিনি অবশ্যই ফেরেশতা প্রেরণ করিতেন। অতএব তোমরা যাহা সহ প্রেরিত হইয়াছ আমরা তাহা প্রত্যাখ্যান করিলাম। আর আদ সম্প্রদায়ের ব্যাপার এই যে, উহারা পৃথিবীতে অযথা দম্ভ করিত এবং বলিত, আমাদের অপেক্ষা শক্তিশালী কে আছে? উহারা কি তবে লক্ষ্য করে নাই যে আল্লাহ, যিনি উহাদেরকে সৃষ্টি করিয়াছেন, তিনি উহাদের অপেক্ষা শক্তিশালী? অথচ উহারা আমার নিদর্শনাবলীকে অস্বীকার করিত। অতঃপর আমি উহাদেরকে পার্থিব জীবনে লাঞ্ছনাদায়ক শাস্তি আস্বাদন করাইবার জন্য উহাদের বিরুদ্ধে প্রেরণ করিয়াছিলাম ঝঞ্ঝা বায়ু অশুভ দিনে। আখিরাতের শাস্তি তো অধিকতর লাঞ্ছনাদায়ক এবং উহাদেরকে সাহায্য করা হইবে না। আমি সামুদ সম্প্রদায়ের ব্যাপার তো এই যে আমি উহাদেরকে পথ নির্দেশ করিয়াছিলাম, কিন্তু উহারা সৎ পথের পরিবর্তে ভ্রান্ত পথ অবলম্বন করিয়াছিল। অতঃপর
উহাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তির বজ্র আঘাত হানিল উহাদের কৃতকর্মের পরিণামস্বরূপ। আমি রক্ষা করিলাম তাহাদেরকে যাহারা ঈমান আনিয়াছিল এবং যাহারা তাকওয়া অবলম্বন করিত। যেদিন আল্লাহর শত্রুদেরকে জাহান্নামের দিকে সমবেত করা হইবে, সেদিন উহাদেরকে বিন্যস্ত করা হইবে বিভিন্ন দলে। পরিশেষে যখন উহারা জাহান্নামের সন্নিকট পৌঁছিবে, তখন উহাদের কর্ণ, চক্ষু ও ত্বক উহাদের কৃতকর্ম সম্বন্ধে সাক্ষ্য দিবে উহাদের বিরুদ্ধে। জাহান্নামীরা উহাদের ত্বককে জিজ্ঞাসা করিবে, তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছ কেন? উহারা বলিবে, আল্লাহ আমাদেরকে বাক শক্তি দিয়াছেন, যিনি সমস্ত কিছুকে বাক শক্তি দিয়াছেন। তিনি তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন প্রথমবার, এবং তাহারই নিকটে তোমরা প্রত্যাবর্তিত হইবে। তোমরা কিছু গোপন করিতে না এই বিশ্বাসে যে তোমাদের কর্ণ, চক্ষু ও ত্বক তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে না। উপরন্তু তোমরা মনে করিতে যে তোমরা যাহা করিতে তাহার অনেক কিছুই আল্লাহ জানেন না। তোমাদের প্রতিপালক সম্বন্ধে তোমাদের এই ধারণাই তোমাদের ধ্বংস আনিয়াছে, ফলে তোমরা হইয়াছ ক্ষতিগ্রস্ত। এবং উহারা ধৈর্য ধারণ করিলেও জাহান্নামী হইবে উহাদের আবাস, এবং উহারা অনুগ্রহ চাহিলেও উহারা অনুগ্রহ প্রাপ্ত হইবে না। আমি উহাদের জন্য নির্ধারণ করিয়া দিয়াছিলাম সহচর, যাহারা উহাদের সম্মুখে ও পশ্চাতে যাহা আছে তাহা উহাদের দৃষ্টিতে শোভন করিয়া দেখাইয়াছিল, এবং উহাদের ব্যাপারেও উহাদের পূর্ববর্তী জিন ও মানুষদের ন্যায় শাস্তির বাণী বাস্তব হইয়াছে। উহারা তো ছিল ক্ষতিগ্রস্ত। কাফিররা বলে, তোমরা এই কোরআন শ্রবণ করিও না এবং উহা আবৃত্তিকালে শোরগোল সৃষ্টি করো, যাহাতে তোমরা জয়ী হইতে পারো। আমি অবশ্যই কাফিরদেরকে কঠিন শাস্তি আস্বাদন করাইব, এবং নিশ্চয়ই আমি উহাদেরকে উহাদের নিকৃষ্ট কার্যকলাপের প্রতিফল দিব। জাহান্নাম, ইহাই আল্লাহর শত্রুদের প্রতিফল। সেখানে উহাদের জন্য রহিয়াছে স্থায়ী আবাস, আমার নিদর্শনাবলী অস্বীকৃতির প্রতিফল স্বরূপ। কাফিররা বলিবে, হে আমাদের প্রতিপালক, যেসব জিন ও মানব আমাদেরকে পথভ্রষ্ট করিয়াছিল, উহাদের উভয়কে দেখাইয়া দাও, আমরা উভয়কে পদদলিত করিব, যাহাতে উহারা লাঞ্ছিত হয়। যাহারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, অতঃপর অবিচলিত থাকে, তাহাদের নিকট অবতীর্ণ হয় ফেরেশতা এবং বলে, তোমরা ভীত হইও না, চিন্তিত হইও না, এবং তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হইয়াছিল তাহার জন্য আনন্দিত হও। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে ও আখিরাতে। সেখানে তোমাদের জন্য রহিয়াছে যাহা কিছু তোমাদের মন চায়, এবং সেখানে তোমাদের জন্য রহিয়াছে যাহা তোমরা ফরমায়েশ করো। ইহা ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহর পক্ষ হইতে আপ্যায়ন। কথায় কে উত্তম? ওই ব্যক্তি অপেক্ষা যে আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করে, সৎকর্ম করে এবং বলে, আমি তো অনুগতদের অন্তর্ভুক্ত। ভালো ও মন্দ সমান হইতে পারে না, মন্দ প্রতিহত করো উৎকৃষ্ট দ্বারা, ফলে তোমার সঙ্গে যাহার শত্রুতা আছে সে হইয়া যাইবে অন্তরঙ্গ বন্ধুর মতো। ভালো ও মন্দ সমান হইতে পারে না, মন্দ প্রতিহত করো উৎকৃষ্ট দ্বারা, ফলে তোমার সঙ্গে যাহার শত্রুতা আছে সে হইয়া যাইবে অন্তরঙ্গ বন্ধুর মতো। এই গুণের অধিকারী করা হয় কেবল তাহাদেরকেই যাহারা ধৈর্যশীল। এই গুণের অধিকারী করা হয় কেবল তাহাদেরকেই যাহারা মহাভাগ্যবান। যদি শয়তানের কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে, তবে আল্লাহর শরণ লইবে, তিনিই তো সর্বশ্রোতা সর্বজ্ঞ। তাহার নিদর্শনাবলীর মধ্যে রহিয়াছে রজনী ও দিবস, সূর্য ও চন্দ্র। তোমরা সূর্যকে সেজদা করিও না, চন্দ্রকেও না। সেজদা করো আল্লাহকে, যিনি এইগুলি সৃষ্টি করিয়াছেন, যদি তোমরা প্রকৃতই তাহার ইবাদত করো। উহারা অহংকার করিলেও যাহারা তোমার প্রতিপালকের সান্নিধ্যে রহিয়াছে, তাহারা তো দিবস ও রজনীতে তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, এবং তাহারা ক্লান্তিবোধ করে না। ইহা একটি সিজদার আয়াত ছিল। যে বা যাহারা আয়াতটি শুনেছেন বা শুনবেন, একটি সিজদা আদায় করে নেবেন। এবং তাহার একটি নিদর্শন এই যে, তুমি ভূমিকে দেখিতে পাও শুষ্ক ঊষর, অতঃপর যখন আমি উহাতে বাড়ি বর্ষণ করি, তখন উহা আন্দোলিত ও স্ফীত হয়। যিনি ভূমিকে জীবিত করেন, তিনিই তো মৃতের জীবন দানকারী। নিশ্চয়ই তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। যাহারা আমার আয়াতসমূহকে বিকৃত করে,
যাহারা আমার আয়াতসমূহকে বিকৃত করে তাহারা আমার অগোচর নয়। শ্রেষ্ঠ কে, যে ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হইবে সে, না যে কিয়ামতের দিন নিরাপদে থাকিবে সে? তোমাদের যাহা ইচ্ছা করো, তোমরা যাহা করো, তিনি তাহার সম্যক দ্রষ্টা। যাহারা উহাদের নিকট কোরআন আসিবার পর উহা প্রত্যাখ্যান করে তাহাদেরকে কঠিন শাস্তি দেওয়া হইবে। ইহা অবশ্যই এক মহিমাময় গ্রন্থ। কোনো মিথ্যা হইতে অনুপ্রবেশ করিতে পারে না, কোনো মিথ্যা ইহাতে অনুপ্রবেশ করিতে পারে না, অগ্র হইতেও নয়, পশ্চাৎ হইতেও নয়। ইহা প্রজ্ঞাময়, প্রশংসার্য আল্লাহর নিকট হইতে অবতীর্ণ। তোমার সম্বন্ধে তো তাহাই বলা হয় যাহা বলা হইত তোমার পূর্ববর্তী রাসূলগণ সম্পর্কে। তোমার প্রতিপালক অবশ্যই ক্ষমাশীল এবং কঠিন শাস্তিদাতা। আমি যদি আজমি ভাষায় কোরআন অবতীর্ণ করিতাম তবে উহারা অবশ্যই বলিত, ইহার আয়াতগুলি বিশদভাবে বিবৃত হয় নাই কেন? কি আশ্চর্য যে ইহার ভাষা আজমি, অথচ রাসূল আরবীয়। বলো, মুমিনদের জন্য ইহা পথনির্দেশ ও ব্যাধির প্রতিকার, কিন্তু যাহারা অবিশ্বাসী তাহাদের কর্ণে রহিয়াছে বধিরতা, এবং কোরআন হইবে ইহাদের জন্য অন্ধত্ব। ইহারা এমন যে ইহাদেরকে যেন আহ্বান করা হয় বহুদূর হইতে। আমি তো মূসাকে কিতাব দিয়াছিলাম, অতঃপর ইহাতে মতভেদ ঘটিয়াছিল। তোমার প্রতিপালকের পক্ষ হইতে পূর্ব সিদ্ধান্ত না থাকিলে উহাদের মীমাংসা হইয়া যাইত। উহার অবশ্যই ইহার সম্বন্ধে বিভ্রান্তিকর সন্দেহে রহিয়াছে। যে সৎকর্ম করে সে নিজের কল্যাণের জন্যই উহা করে, এবং কেহ মন্দকর্ম করিলে উহার প্রতিফল সেই ভোগ করিবে। তোমার প্রতিপালক তাহার বান্দাদের প্রতি জুলুম করেন না। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। ২৪তম পারা শেষ হলো। ঘণ্টাখানিক বিরতির পর ইনশাল্লাহ আর একবার বসবো, তখন ২৫তম পারা পড়ব যদি আল্লাহ চান। আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ নিশ্চয়ই ভুল ত্রুটি ক্ষমা করবেন। আর আজকে একটি সেজদার আয়াত পড়েছি, যে বা যারা শুনেছেন একটি সেজদা আদায় করে নেবেন। সাউন্ডের নয়েসের জন্য ফ্যান বন্ধ করে রাখছি, এই জন্য ভীষণ গরম লাগতেছিল, ঘামতেছিলাম। এই জন্য মাঝখানে ফ্যান একবার ছাড়া হয়েছিল, কিন্তু পরে দেখলাম যে অনেক নয়েজ হচ্ছে, এই জন্য ফ্যানটা আবার পুনরায় বন্ধ করে দিলাম। এই মাঝখানের এই সময়টুকু যদি কারো শুনতে অসুবিধা হয়ে থাকে আমি দুঃখিত, এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।